তুই এসে গেছিস, আমি নিশ্চিন্ত। তুই সব ঠিক করে দিবি এখন আর্য। মা, এসব নিয়ে আর ভেবো না, মন খারাপ করো না। দেখো, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসাটাই প্রধান, জানো তো। যদি তাদের মধ্যে ভালোবাসা থাকে তাহলে হাজবেন্ডের যেমন তার ওয়াইফের প্রতি বলার অধিকার থাকে, ঠিক তার ওয়াইফেরও হাজবেন্ডের ভালো মন্দ সেই সব নিয়ে বলার অধিকার থাকে। কটা ভালো কথা বলেও। আচ্ছা, এই যে তুমি বললে আমি এসে গেছি, তুমি এখন নিশ্চিন্ত, তাহলে এগুলো নিয়ে কেন ভাবছো? ছাড়ো, বাদ দাও না, কি আছে। কি এই মহামিলনে এখন চোখে জল? আচ্ছা, এটা কি আনন্দ আসছো নাকি এ স্যার এমন কোন রসিকতা করেছে যার জন্য হাসতে হাসতে চোখে জল চলে এসছে? এসে গেছেন রাম ভক্ত হনুমান। যাকে এসেই যখন গেছিস তখন আর কোথাও যাবি না, এখানেই দাঁড়াবি। যে আগে দেখি হাত দে। হাত দিয়ে কি হবে? এসব কি? যা বলছি তাই কর, হাতটা দে। আচ্ছা, এটা কি ঠিক হচ্ছে? মানে সমস্ত ভালোবাসার আশীর্বাদ শুধুমাত্র রামচন্দ্র পাবেন, পাশে দাঁড়িয়ে থাকা ভক্ত হনুমান তার কপালে কি? তা কখনো হয়? তুই হলিস আর্যর সবচেয়ে কাছের বন্ধু। তোর জন্য আর্য সুস্থ রয়েছে, সুরক্ষিত রয়েছে, তাই না? ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তোরা দুজন এইভাবেই থাকিস, ভালো থাকিস। ঈশ্বর তুমি ওদের ভালো রেখো। তোর জন্য একটা গিফট আছে। ধন্যবাদ, ধন্যবাদ, অজস্র ধন্যবাদ। তবে আপনার জন্য একটা উপহার রয়েছে, প্রাপ্তি রয়েছে। একদম মানাতে দিলাম। হ্যাঁ, রাজনন্দিনী শাড়ি, খুলে দেখো। রাজনন্দিনী, যেদিন প্রথম এসেছিলাম এই বাড়িতে, এর সঙ্গে কত স্মৃতি জড়িয়ে রয়েছে। এর প্রত্যেকটা সুতোর টানার বুননে রয়েছে ওনার যত্ন, ভালোবাসা আর পরিশ্রম। তো আমাকে এটা গিফট করার আইডিয়া কার? তোদের দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো একজনের। না না না, আমাদের দুজনের এটা আইডিয়া নয়, কারোরই আইডিয়া নয়। ইনফ্যাক্ট তাহলে এই শাড়িটা তোমাকে যিনি দিয়েছেন, জানো মা, উনি